4 বছর আমি টেলিভিশনে কাজ করি একদম, কিন্তু তাই বলে এইরকম নয় যে আমি টেলিভিশনে কাজ করব না। নাটকের স্ক্রিপ্ট পাচ্ছি, আমাকে সেইভাবে টানছে না করার জন্য। আসলে আমি, নিশো, অপূর্ব আমরা একই সময়ে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে শুরু করেছি, তো আমরা সেই তখন থেকেই আমরা বন্ধু। আমরা তখন অনেক ছোট ছিলাম। দেখা যাক সামনে কি হয়। নতুন বছর নিয়ে আমিও খুবই প্রত্যাশায় আছি। সুপ্রিয় সুধী, সবাইকে স্বাগত জানাচ্ছি বার্তা24.com-এ। আজকে আমার সাথে ভীষণ একজন স্পেশাল গেস্ট, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। শুধু এদেশের না, 2 বাংলার জনপ্রিয় অভিনেত্রী, আমার ভীষণ প্রিয় অভিনেত্রী বললেও ভুল হবে, নানামুখী প্রতিভার অধিকারী তিনি, রাফিয়াত রশিদ মিথিলা। কেমন আছেন? ভালো আছি, কেমন আছেন? এই তো ভালো আছি। আজকে একটা বিশেষ উপলক্ষে আসা, এই যে বছরের সেরা অভিনেত্রীর পুরস্কার অ্যাওয়ার্ড এক একজন এক এক রকম ভাবে নেয়, আপনি এটা দেখে দিতে পারেন। এক একজন এক এক ভাবে নেয়। আপনার কাছে অ্যাওয়ার্ড পেলে কেমন লাগে? মানে প্রথম কি ফিল হয় বা মঞ্চে উঠলে কি ফিল হয়? আসলে এবার তো যেতে পারেন না, সেটা এখন শুনে নিচ্ছি। না, সেটা তো অ্যাওয়ার্ড মানে স্বীকৃতি, একটা সম্মান পাওয়া। আমার কাজের জন্য যদি স্বীকৃতি পাই, এটা কার না ভালো লাগে? অবশ্যই ভালো লাগে। যে কাজটার জন্য পেয়েছেন সেটা আপনার বহুল জনপ্রিয় কাজ, এবং বলতে গেলে এখন তো সিনেমা সেভাবে মানুষ খুব বেশি দেখছে না, কিন্তু কাজল রেখা দেখতে মানুষ গিয়েছে এবং যারা দেখেছে ভীষণ প্রশংসা করেছে। এবং আপনার অভিনয় নিয়ে সুবর্ণা মুস্তাফা থেকে শুরু করে বাংলাদেশের লেজেন্ড যারা কেউ কেউ স্ট্যাটাস পর্যন্ত দিয়েছেন যে আপনি আপনার চরিত্রটা এত দুর্দান্ত অভিনয় করেছেন। তো কাজল রেখার এক্সপিরিয়েন্সটা এবং কাজল রেখার ক্যারেক্টারাইজেশনটা একটু ডিপলি শুনবো। কাজল রেখা প্রথমত ছবিটাই তো খুব আমাদের জন্য একটা বিশেষ পটভূমির, একটা সেই 400 বছর আগের বাংলার ঐতিহ্য নিয়ে ছবি। আর গিয়াসউদ্দিন সেলিম মানে খুবই গুণী নির্মাতা। তো আমার মনে হয় আমাদের দেশের জন্যই কাজল রেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছবি। তার মধ্যে আমার যে চরিত্রটা, সেটা আমি করতে মানে আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ একটা নেগেটিভ রোল, কঙ্কন দাসীর যে ক্যারেক্টারটা, এটা একটা নেগেটিভ রোল। আর আমি যেটা আগে আমার কখনো করা হয়ে ওঠেনি। তো আমি যখন এটার অফারটা পেয়েছি, তখন আমার মনে হয়েছে যে হ্যাঁ, এটা আমি করতে চাই। আমি দেখি না কেমন হয়। তো তারপর আপনাকে নাকি কাজল রেখাই ভেবেছিল এক সময়, কিন্তু আপনি ওই চরিত্রটাই কি বেছে নিয়েছিলেন, কঙ্কন দাসী নাকি? শুনেছিলাম আমরা এরকম। না, হ্যাঁ, তো বিভিন্ন ধরনের, আসলে তখনও কাস্টিং লক হয়নি, তো বিভিন্ন ধরনের চরিত্র নিয়ে আলোচনা হচ্ছিল। এবং কাজল রেখার চরিত্রটাও আমাকে বলেছিল যে এটাও কি তোমার পছন্দ হয় কিনা। কিন্তু যখন আমি পুরো স্ক্রিপ্টটা পড়েছি, তখন কঙ্কন দাসীর চরিত্রটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। এখন তো মানে অনেকেই দেখেছে এবং কাজল রেখা বেশ জনপ্রিয় হয়েছে বাংলাদেশে এবং বিদেশেও স্ক্রিনিং হয়েছে। তো আমি মোটামুটি যা ফিডব্যাক পেয়েছি দর্শকের কাছ থেকে, সেটা খুব ভালো লেগেছে। দেশের একটা মানে পট পরিবর্তন তো হলো, তার জন্য আমাদের কাজ আসলে বন্ধ ছিল অনেকের, এবং আপনারও স্বাভাবিকভাবে বন্ধ ছিল। এখন নতুন করে কাজ শুরু হচ্ছে এবং আপনাকে আমরা মিস করছি স্ক্রিনে। তো নতুন কাজের খবর বা কিছু দেবেন কিনা? আসলে আমার বছরে কখনোই একটা কি দুটো ছবির বেশি কাজ করা সম্ভব হয় না, কিন্তু মানে সেইভাবে যদি ভাবি, তাহলে এই বছর তো আমি বাজি আমার রিলিজ হয়েছে। তারপরে আর তো বছরের শেষ চলে এসছে, এখন তো আর ওইভাবে কাজের কোনো পরিকল্পনা নেই। সবাই নতুন বছর নিয়ে ভাবছে, তো দেখা যাক সামনে কি হয়। নতুন বছর নিয়ে আমিও খুবই প্রত্যাশায় আছি। তো এই যে কাজ আসা, কাজের প্রস্তাব পাওয়া, এগুলো একটু কমে গেছে কিনা? আমি কোনো নেতিবাচক ইতিবাচক কিছুই বলবো না, মানে সামগ্রিক পরিস্থিতি আসলে কি হচ্ছে, মানে একজন অভিনেত্রীর প্রেক্ষাপট থেকে যদি বলেন। না, একটা বড় পরিবর্তন এসেছে এখন। সেটাতে তো অবশ্যই যেই মানে নর্মাল পেসে জীবন চলছিল, তার থেকে এটা একটু সবকিছুর পরিবর্তন আসবে বা একটু তো চেঞ্জ হবেই, সেইটুকু এসেছে। এবং হ্যাঁ, লাস্ট 2-3 মাস ধরে তো ওইভাবে কাজ নিয়ে ভাবছিল না সবাই, কারণ যখন দেশে একটা মানে রাজনৈতিক প্রেক্ষাপটে একটা বড় পরিবর্তন আসে, তখন আসলে এই মানে সবাই মিলে তখন ওটাকে নিয়েই ভাবে। তো এখন আবার মানুষ ভাবতে শুরু করছে। আমার সাথে কথা হয়েছে ডিরেক্টরদের, প্রডিউসারদের, ওটিটি প্ল্যাটফর্মের সবাই আবার এখন কাজ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। আর আপনি তো শুধু প্রথম ইন্ট্রোতেই বলছিলাম যে দেশে না, কলকাতাতে আপনি অনেকগুলো কাজ করেছেন, এই বছরও রিলিজ পেয়েছে আপনার কাজ। সামনে কোনো কাজ রিলিজ আছে কিনা বা নতুন কাজের কোনো পরিকল্পনা আছে কিনা ওখানেও? না, ওখানেও আপাতত কোনো সেরকম কোনো পরিকল্পনা নেই। যেগুলো আগে ছিল, এখনো আমার একটা ছবি রিলিজ হয়নি, মেঘলা নামে একটা ছবি করেছিলাম, সেটা এখনো রিলিজ হয়নি, হয়তো সামনে হবে।
কিন্তু নতুন কোনো কাজের পরিকল্পনা ওখানে আপাতত নেই। আসলে এখানেও তো আমার মানে ওইভাবে অত আগে থেকে আমার পরিকল্পনা থাকে না। হ্যাঁ। আর আপনাকে আমরা টেলিভিশন নাটকের মাধ্যমে তো মিথিলা আপনি হয়ে উঠেছিলেন এবং বিজ্ঞাপন চিত্র, এই দুটো জায়গাতেই খুব কম পাওয়া যাচ্ছে আজকাল, এবং আপনি লাস্ট বোধহয় বেশ কিছুদিন টেলিভিশন করেনই নাই। তো সেই বিষয়ে কি পরিকল্পনা, মানে পরিকল্পনা থেকে বড় কথা কি টেলিভিশনে আপনার ভাবনাটা আসলে কি? আপনি কি শুধুমাত্র ফিল্ম এবং ওটিটিতে এখন থাকতে চাচ্ছেন? আমি এটা ঠিক যে অলমোস্ট 3-4 বছর আমি টেলিভিশনে কাজ করি একদম। হ্যাঁ, এটা সত্যি। কিন্তু তাই বলে এইরকম নয় যে আমি টেলিভিশনে কাজ করব না। খুব যদি ভালো কিছু আমি পাই, সত্যি বলতে কি আমি যেসব নাটকের স্ক্রিপ্ট পাচ্ছি আমাকে সেইভাবে টানছে না করার জন্য। আচ্ছা, কেন? চরিত্র পছন্দ হচ্ছে না, গল্পটা খুবই গতানুগতিক মনে হচ্ছে, এরকম আগে করেছি, তো সেই কারণে আমার করা হয়ে উঠছে না। কিন্তু তার মানে এই না যে আমি করতে চাই না বা করব না। সেই জায়গায় আমার মনে হয় সিনেমার বা ওটিটির আমি অনেক ইন্টারেস্টিং স্ক্রিপ্ট পাচ্ছি, ইন্টারেস্টিং চরিত্র পাচ্ছি, সেই কারণে হয়তো বেশি কাজ করা হচ্ছে। তরুণ প্রজন্মের ভিতরে কাজ যাদের দেখা হয়, কাকে খুব পোটেনশিয়াল মনে হয় এবং মনে হয় যে না আমরা একসাথে স্ক্রিন শেয়ার করতে পারি, মজা হবে? এরকম তো অনেকেই আছে, এখন তো অনেকে ভালো কাজ করছে। আমি যেমন সাদিয়া আইমানের সাথে কাজ করেছি কাজল রেখাতে, ও আমার মানে কাজল রেখার ছোটবেলাটাও করেছিল, তো ওর সাথে ওটাই আমার প্রথম কাজ। আমার তো খুব ভালো লেগেছে কাজ করে। তারপরে তাসনিয়া ফারিন খুব ভালো কাজ করছে এখন। আমাদের প্রীতম খুব ভালো কাজ করছে। প্রীতম শুধু মিউজিশিয়ান না, অ্যাক্টিংও কিন্তু ভালো করেছে। হ্যাঁ হ্যাঁ। তো কাছের মানুষ দূরে থুইয়ার জুটির কথা আপনি বললেন, শিহাব শাহীনের আপনার ডিরেক্টর। না, অ্যাকচুয়ালি ওটার জন্যই আমার দুজনের নামই মনে পড়লো, যে আমার মনে হচ্ছে যে ওরা খুব ভালো কাজ করছে। আমার একটা খুব মজার প্রশ্ন মনে পড়ছে হঠাৎ করে, এটা করতাম না হয়তোবা, কিন্তু কাছের মানুষ দূরে থুইয়া, তারপরে আপনার যে মাইসেলফ অ্যালেন স্বপন, সব হচ্ছে শিহাব শাহীন ভাইয়ের, এবং আপনাদের অনেক বছরের মানে কাজের সম্পর্ক, নাটকে আপনার দুর্দান্ত সব, এখনো সেসব নাটক মানুষ ইউটিউবে দেখছে। তো উনাকে আমরা হিট মেশিন বলছি, কিন্তু মানে রিসেন্ট টাইমে উনার মতো এত হিট কাজ, মানে একদম মানে পর 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 যেটাই করছেন উনি মানুষ পছন্দ করছেন, এটা বিরাট ব্যাপার। তো ওনার ওই এক্সপেক্টর কি মনে হয়েছে আপনার? ইনফ্যাক্ট এক্সপেক্টর আপনি করেছিলেন, দুর্দান্ত একটা কাজ ছিল। হ্যাঁ, আমার শিহাব শাহীনের সাথে করা প্রথম কাজ এক্সপেক্টর ছিল, প্রথম এক্সপেক্টর। জি জি জি। পরে অনেকগুলো এটা টেলিফিল্ম ছিল। আর হিট হওয়ার এক্সপেক্টরটা কি তাহলে? আমার মনে হয় উনি তো কখনোই যে হিট ছিল না এরকম কিন্তু না। ওনার সব কাজই সবসময় মনে সিরিয়াল বলি বা টেলিফিল্ম বলি বা ফিল্ম বলি বা নাটক বলি, এখন ওয়েব সিরিজ, সবকিছুই সবসময় হিট হচ্ছে। কিন্তু আমার মনে হয় উনি সময়ের সাথে সাথে কারণ গল্পগুলো তো ওনার ভাবনা থেকেই আসে, উনি লিখেন, তো সেই ওনার এক্সপেক্টর হচ্ছে নতুন করে ভাবা। রাইট। ওনার সেই ক্রিয়েটিভিটিটা ওনার আছে, যে উনি নতুন করে ভাবতে পারে, সময়ের সাথে চলাটা ওনার এক্সপেক্টর, আমার যেটা মনে হয়। বিউটিফুল। আর আপনার সাথে সবাই মানে এই প্রজন্মে যারা আছে সবাই কাজ মোটামুটি করেছে, আপনিও করেছেন, কিন্তু আফরান নিশোর সাথে কি আপনার কখনো বোধহয় জুটি করা হয়নি? আচ্ছা আচ্ছা। তো ওইভাবে জুটি করে কাজ করার কারণ সে একজন দুর্দান্ত অভিনেতা এবং আপনিও সেই মাপের একজন অভিনেত্রী, আপনার কি কখনো মাথায় আসে যে আমরা একসাথে একটা কাজ করি? আসলে আমি, নিশো, অপূর্ব আমরা একই সময়ে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে শুরু করেছি, তো আমরা সেই তখন থেকেই আমরা বন্ধু। আমরা তখন অনেক ছোট ছিলাম। টেলিভিশন নাটকটাও আমরা বলতে গেলে ওই কাছাকাছি সময়ে শুরু করেছি কাজ করতে, এবং নিশোর সাথে আমি এক সময় অনেক নাটকও করেছি। অপূর্বর সাথে একটু বেশি কাজ হয়েছে, কিন্তু নিশোর সাথেও আমার কাজ হয়েছে। তো সেই কারণে না ওইরকম যে নিশোর সাথে এখন তো খুব ভালো করছে ফিল্মে, ওটিটিতে, এটা আমার মনে হয় যে এটা প্রোডিউসার আর ডিরেক্টরদের ভাবার বিষয় আমার থেকে বেশি। কারণ আমরা চঞ্চলদার সাথেও বোধহয় আপনার কাজ অত বেশি। চঞ্চল ভাইয়ের সাথে আমি ইনফ্যাক্ট কোনো কাজ করিনি, ভাবছিলাম মোশাররফ ভাইয়ের সাথে বোধহয় আপনার অনেক কাজ করেছি, সেই হাউসফুল। এবং আপনাকে সবাই, যেটা আমি সবসময় আপনার ইন্টারভিউ করার সময় বলি, যে একটা ইমেজ কিন্তু ক্রিয়েট হয় একজন অভিনেতার। আপনাকে খুব পাশের বাড়ির খুব মিষ্টি মেয়ের চরিত্রে আমরা নাটকে বেশি দেখেছি, কিন্তু এখন আজকাল একটা কাজল রেখা বা একটা মাইসেলফ অ্যালেন স্বপন বা আমরা যদি অভাগের যাই দেখি না কেন, একেবারে আলাদা। ইনফ্যাক্ট আপনি একটা ওটিটি করেছেন কলকাতাতে, যেটা খুবই প্রশংসিত হয়েছিল সে সময়, মন্টু পাইলট। হ্যাঁ, তো এখন বোধহয় ডিফারেন্ট ক্যারেক্টারে আপনাকে সবাই ভাবছে। হ্যাঁ, আমার যেটা চেষ্টা থাকে সেটা হলো যে আমি তো টেলিভিশন নাটকে অনেকগুলো আমি একই ধরনের চরিত্র করেছি, পাশের বাড়ির মেয়ে, খুব প্রেমের গল্প। তো তারপর আমি যখন ফিল্মে আর ওটিটিতে কাজ করতে শুরু করলাম, আমি চেষ্টা করি যে একটু ভিন্ন ধরনের চরিত্র এক্সপ্লোর করতে। সেটা আসলে নিজের জন্যই চেষ্টা করি, কারণ একজন অভিনেতা হিসেবে
তো এটা এইটুকু সবাই চায় যে আমি দেখি আমি এই চরিত্রটা কেমন করি বা ওই চরিত্রটা কেমন ফুটিয়ে তুলতে পারি, তো সেটাই আমার এখন চেষ্টা থাকে। এখন বাকিটা তো এই কাজল রেখাতে আমি কঙ্কন দাসী করতে পারবো সেটা আমিও ভাবিনি, আমার ধারণা আমি জানি না কতটুকু সেলিম ভাই নিজেও ভেবেছে, কিন্তু হয়েছে। মাইসেলফ অ্যালেন স্বপনের শায়লা ক্যারেক্টারটা আমাকে অনেকে বলেছে কেউ কোনোদিন ভাবেনি আমি ওরকম একটা ক্যারেক্টার করতে ফুটিয়ে তুলতে পারবো। তো চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক। এখন নাসির ভাইয়ের সাথেও আমাকে জুটি হিসেবে মানুষ ভাবতে পারেনি, তো ওই আর কি। এখন এটা ডিরেক্টর আর প্রডিউসারদের ভাবনার বিষয় যে আমার সাথে চঞ্চল ভাইকে নিয়ে বা নিশোকে নিয়ে কাজ করবে কিনা বা ওই ধরনের চরিত্র তৈরি করা যাবে কিনা।